এবারের উপজেলা নির্বাচনে জনগণ ভোট বর্জন করেছে বলে দাবি বিএনপির। এই ভোট বর্জনে খুশি দলটির হাইকমান্ড। বিএনপি আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল এবারের উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে না। এরপরও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সারা দেশে এমন 220 জনেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। ফলে যেসব নেতা এবারের উপজেলা নির্বাচনে জয়ী হতে পারেনি তারা দুকুলি হারিয়েছেন। সব হারানো এসব নেতার অনেকেই দলে ফিরতে চান। অবশ্য বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে 28 জন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। গত 8 মে প্রথম ধাপে 139টি উপজেলায় ভোট গ্রহণের মাধ্যমে 6ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন শুরু হয়। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। ওই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। নির্বাচন বর্জন ও জনগণকে ভোট দানে বিরত থাকার আহ্বান জানিয়ে সারা দেশে কয়েক লাখ লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা। পথসভা, হাটসভা, কর্মী সভা এবং বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এতে বিএনপির ডাকে দেশের সাধারণ মানুষ ক্ষমতাসীন দলের একতরফা উপজেলা নির্বাচনও বর্জন করেছে বলে বিএনপি নেতারা মনে করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 1-11 থেকে দেশে গণতন্ত্র নেই। বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরাই বিশ্বাস করে না যে ভোট সুষ্ঠু হবে, তাই তারাও ভোট কেন্দ্রে যাচ্ছে না। বিএনপির আহ্বানে দেশের 93% মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। গত 7 জানুয়ারি আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপি সহ প্রায় 63টি রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ নির্বাচনেও বয়কটের ঘোষণা দেয় বিএনপি। ভোটের মাঠে থাকলেও শেষ পর্যন্ত পিছু হটেছে জামায়াতে ইসলামীও। দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপির বেশ কিছু নেতা উপজেলা নির্বাচনে প্রার্থী হন। প্রথম ধাপে 80 জন, দ্বিতীয় ধাপে 69 জন, তৃতীয় ধাপে 55 জন এবং চতুর্থ ধাপে মোট 13 জন নেতা প্রার্থী হন। বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে বেশ কিছু উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে 10 জন, দ্বিতীয় ধাপে 6 জন, তৃতীয় ধাপে 9 জন এবং চতুর্থ ধাপে নির্বাচিত হয়েছেন 3 জন। গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ইজাদুর রহমান মিলন। তিনি কালবেলাকে বলেন, উপজেলা নির্বাচন বর্জন করে দল ভুল করেছে। এতদিন ধরে শুধু কমিটি গঠন করা হচ্ছে, তাতে দলের লাভটা কি? কুরবানি ঈদের পর শপথ নিয়ে দলে ফেরার বিষয়ে চিন্তা করবেন বলেও জানান তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যে দেশে গণতন্ত্রের ছিটে ফোঁটাও নেই সেই দেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। ভোটারদের ভোটের প্রয়োজন হয় না, ফল নির্ধারিত থাকে, সেটি ঘোষিত হয়। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটাররা সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এটা নিঃসন্দেহে স্বস্তির খবর বিএনপির জন্য। মাইদুর রহমান রুবেল, কালবেলা।